हम खान के जरिए হুজুর আর কেউ একটু হতে বলেন। अच्छा अपने शुरू तो जेतु আমার একটু अच्छा या পড়েন দেখি ইয়াসিন নুরি ভাই পড়েন ইয়াসিন নুরি ভাই এখান থেকে পড়েন 1 নম্বর থেকে পড়েন এগুলো এখন আপনাদের পড়া শেষ একটু জ্বালাই করতেছি আর কি অবস্থা পড়েন ওই ইয়াসিন নুরি ভাই কি বলতেছি আপনাকে আওয়াজ শোনা যাচ্ছে না আমার আমার কি কথা শোনা যাচ্ছে না জি শোনা যাচ্ছে আপনার কাছে। তো ইয়াসিন নুরি ভাইকে পড়তে বলতেছি না কই উনি কোথায় চুপ করে বসে থাকলে তো হবে না পড়েন আপনি পড়েন ইয়াসিন নুরি ভাই পড়েন ইয়াসিন নূর পড়েন চেষ্টা করেন সরোয়ার ভাই জি ইয়াসিন নূর কে একটু মেসেজ দেন আমার কথা শোনা যাচ্ছে না মনে হয় তো রেসপন্স করে একটা মেসেজ দেন সারা শব্দ কথার জবাব দিতে হবে তো সে নাই মনে হয় নাকি হ্যাঁ এমনই মনে হচ্ছে, উনি তো মনে হচ্ছে হ্যাঁ জয়েন করছেন। হ্যাঁ উনি জয়েন করছেন কিন্তু অন্তত পাওয়া যাচ্ছে না তো মনে হচ্ছে। কি আওয়াজ কিছু চুপ করে বসে আছে নাকি নাই না নাই মেবি তো রেসপন্স করার কথা। রেসপন্স করার কথা রেসপন্স করে সবসময় সেটা বলতেছি আচ্ছা যাক আপনি পড়েন এটার অর্থ বুঝাই দেন এটা পড়েন কোনটা? এই প্রথমটা 1 নম্বর থেকে হ্যাঁ সিরিয়ালি পড়ে যান तंदुरुस्त बच्चे चुस्त ও চালাক होते हैं। হ্যাঁ এটার অর্থ কি তো স্বাস্থ্যবান বাচ্চা সুস্থ চতুর বাচ্চা কি সুস্থ বাচ্চা সুস্থ সুস্থ বাচ্চা থাকে, সুস্থ স্বাস্থ্য একই কথা চতুর ও চালাক হয়। একই কথা আর সুত ও কমজোর সুতের অর্থ কমজোর অর্থ একই কথা দুর্বল তাহলে এটা ভুল সঠিক হচ্ছে এটা জি। তারপরে বলেন 2 নম্বরটা বলেন कान के जरिया हम दूसरों की बात सुनते हैं। হ্যাঁ অর্থটা বুঝছেন অর্থটা বুঝছেন कान না के হ্যাঁ বুঝতে পারছি, জরিয়া মানে কি কাজ জরিয়া মানে নাকি? মাধ্যমে 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 জি। জরিয়া कान के हम दूसरों की बात सुनते हैं। জি। এটা সঠিক উচ্চারণটা করেন দেখি এটা কি এটার অর্থ কি হবে নাখুন ভেরি গুড অর্থ কি অর্থ তো জানা নাই। অর্থটা লোক মনে হয়
মনে হয় বলতেছে আরেকটা। আপনি এটা মনে হলে না হবে না, নোক নোক হয়ে যায়। নখ, নোক নাকি নখ? নোক নোক বললে তো আমার কান নক কাটা নক। যাবে, আমার কান কাটা যাবে, তখন বলবো যে এটা শিখছেন। হ্যাঁ, নখ। নক। হ্যাঁ, হ্যাঁ। না উচ্চারণটা কি? নাখুন। নাখুন। नाखून की सफाई निहायत কি হবে? বেকার না জরুরি? जरूरी है। 4 নম্বরটা পড়েন। सफाई से अ, तंदरसी पर सफाई से तंदरसी पर তন্দরস্তি, তন্দরস্তি। এ উপর तंदरस्ती पर তন্দরস্ত, তন্দরস্ত এটা তো। तंदरस्ती হ্যাঁ, सफाई से तंदुरुस्त पर কি হয়? খারাপ নাকি ভালো আসর হয়? মানে স্বাস্থ্য না, সুস্থতা, সুস্থতা। जी अच्छा পরিষ্কারের মাধ্যমে সুস্থতার উপর কি হয়? কি হয়? ভালো আসর হয় না খারাপ আসর হয়? ভালো ভালো করেন। सफाई से तंदुरुस्ती पर अच्छा असर पड़ता है আহ, আচ্ছা আসর পড়তা হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যের উপর কি হয়? ভালো প্রভাব পড়ে নাকি হ্যাঁ, সাফাইয়ের মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে স্বাস্থ্যের উপর অথবা সুস্থতার উপর কি হয়? ভালো প্রভাব পড়ে। 10 নম্বর। अच्छा अच्छा बच्चा बड़ों की इज्जत करता है হুম, ইসফা সুলতানা যেটা যেটা পারবেন পড়ে ফেলবেন, বলা খারাপ লাগলে। 6 নম্বরটা থেকে পড়েন। ইসফা সুলতানা 6 নম্বরটা পড়েন। बड़े হ্যাঁ, लड़ এটা পড়ে। बड़े बड़े ना আচ্ছা ফরেন पढ़ते। পুরোটা পড়েন। ini কি হবে যে হুজুর? কি হবে? কি পড়াইছিলাম? কি পড়াইছিলাম বলেন, খাতা দেখেন। এখন যদি আমি যদি বলি কি পড়াইছি, তো এটা কি সারবে? এতদিনে এসে এতগুলা ক্লাসে এতবার পড়াইলাম। কাঠমিস্ত্রি উর্দু কি? উচ্চারণটা কতবার শিখেছি, আর বলবো না, এটা লাস্ট বার। ঠিক আছে? জি কি? কি জি? बढ़ी বাড়ে মানে কি? বাড়ে মানে কি? अल्लाह বাড়ে মানে কি? পড়েন না, এখানে দেখেন, নিচে দেখেন, এখানে দুইটা আছে। লোহে লাকড়ি, কোনটা হবে? लकड़ी তো তাহলে কি বোঝা যাচ্ছে? কাঠমিস্ত্রি কি দিয়ে কাজ করে? কি চিজ বানায়? बढ़ई काठमिस्त्री लकड़ी, लकड़ी की चीजें की करते हैं? बनता है বানাতা ना है। बनाता है। তাহলে কি বোঝা যাচ্ছে? কাঠমিস্ত্রি কাঠের জিনিস, লাকড়ি মানে এখানে কাঠের জিনিস কি বানায়। লাকড়ি মানে এখানে बनाई লাকড়ি না, কাঠের জিনিস। ঠিক আছে? ক্লিয়ার? সরল बढ़िया तो নাকি? काटमिस्त्री ना। হ্যাঁ, बढ़िया तो काटमिस्त्री। কাঠমিস্ত্রি। হ্যাঁ, এটা মনে রাখবেন, যেন লিখে রাখেন, লিখে রাখবেন। বডি মানে কাজ করে কাঠমিস্ত্রি। ঠিক আছে? সবার ভাই বুঝছেন? বডি কাঠমিস্ত্রি উর্দু কি? বড়হি।
ঠিক আছে সরোয়ার ভাই जी বলছেন जी जी ইয়াসিন जो নুরি দুই কি নাম্বারটা কি বলে দুই নাম্বারটা কি বলে কথা বলেন ইয়াসিন তো নুরি কি আসলে আসেনি নাকি নাকি চুপচাপ বসে আছে চুপচাপ বসে থাকলে হবে না চুপচাপ বসে থাকলে এই আপনি আপনার অন্য কাজে চলে যান রেসপন্স করলে উত্তর না দিলে আপনি আপনার অন্য কাজে চলে যান সোজা কথা রেসপন্স করতে হবে এখানে আমি আমার গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি আপনাদের জন্য আপনাদেরকে সেটা মূল্যায়ন করতে হবে যদি চুপচাপ বসে থাকেন তাহলে থাকার দরকার নেই যদি কোনো কাজে থাকেন তাহলে শেষ করে আসেন কোনটা 2 নম্বর কান কে জরিয়ে হাম दूसरे की बात 2 নম্বরটা কি 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 বুঝতেছেন না এটা অতটা জরিয়া মানে মাধ্যমে সবসময় জরিয়া মানে মাধ্যমে उनके जरिए उनके जरिए मैंने हासिल किया তার মাধ্যমে আমি এটা অর্জন করেছি উনকে সবসময় মাধ্যম মাধ্যম বোঝাতে জরিয়া ব্যবহৃত হবে জরিয়া জরিয়া जरिया कान के जरिया काনের মাধ্যমে हम दूसरों की बात सुनते हैं কানের মাধ্যমে আমরা অন্যজনের কি শুনি কথা শুনি শুনতে পাই ঠিক আছে বুঝা গেছে জি হুজুর जी আর হুজুর নেহায়াত মানে কি কোনটা কোনটা কোথায় নেহায়াত মানে অতীব অতীব ওই যে নেহায়াত জরুরত নেহায়াত অতীব প্রয়োজন হ্যাঁ নেহায়াত মানে অতীব খুব খুব খুবই জরুরি তাহলে মনে রাখবেন লিখে রাখেন পারলে জি লিখে রাখতেছি হুম আচ্ছা বড়ে লিখছেন হ্যাঁ লিখছি ঠিক আছে আর বলা হবে না এটা পড়াইছিলাম পড়েন দেখি পড়েন কঠিন গুলো পিডিএফ ছাড়েন আজকে যা করে দেব নেক্সট ক্লাসে পিডিএফ আর একটা ধরবো এভাবে আর 5টা ক্লাস টেস্ট করাবো তারপরে বাকি 2টাতে এক্সাম পরীক্ষা কি পড়েন কি পড়াইছিলাম আপনি পড়েন এখান থেকে পড়াইছিলাম এগুলো जनूबी अफ्रीका के হুম बड़े शहर হুম এই তো जोहान्सबर्ग মাশাআল্লাহ केप टाउन ভেরি और डरबन है গুড এই তো এই পারলে না ভালো লাগে হ্যাঁ তারপর काबे का गिलाफ काला है ভেরি গুড হ্যাঁ তারপর तोते की चोंच लाल চোঁচ होती মানে है কি চোঁচ মানে কি टूट ছোট टूट হ্যাঁ তারপর बकरी दूधा হ্যাঁ দুধা देती है देती है হুম তারপর হচ্ছে पढ़े लिखे आदमियों की इज्जत होती है होती है ভেরি গুড ক্লিয়ার হয়েছে দেখি ইয়া পড়েন সরোয়ার ভাই পড়েন এগুলো পড়েন পড়েন এখান থেকে আপনি পড়বেন নিষ্পা সুলতানা অর্থ করবে পড়েন इन जुमलों को अंग्रेजी में लिखें হ্যাঁ অর্থ বলেন নিষ্পা সুলতানা অর্থ বলেন বাক্যগুলো ইংরেজিতে লিখো রূপান্তর করো
যেরকম পারেন মোটামুটি মিললে হচ্ছে। এখানে পার্টস বাই পার্টস শব্দের অর্থ মিলানোর দরকার নেই। একটা হচ্ছে ভাবার্থ আর একটা হচ্ছে যে পার্ট শব্দ শব্দ লেখা। অনুবাদ করার সময় বেশিরভাগ যেটা অনুবাদের নিয়ম সেটা হচ্ছে যে ভাবার্থ উপর নির্ভর করে 95% অনুবাদ হয়। কারণ শব্দের উপর শব্দ করে অনুবাদ করতে গেলে আপনার মূল অর্থ অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো ভাবার্থ দেখে মূল অনুবাদ বের করতে হয়। তো মূল জিনিসটা জানা থাকলে, মূল বিষয়টা বুঝতে পারলে শব্দের সাথে সাদৃশ্য রেখে অনুবাদ করলে হয়ে যাবে। হ্যাঁ, করেন সরল করেন। मैं एक सच्चा मुसलमान हूँ। অর্থ বলেন নিষ্পা সুলতান। উনি একটা পরে শেষ করবে, আপনি আমি অর্থ করবেন। আমি একজন সত্যিকারের মুসলমান। হ্যাঁ, ईद उल फितर सवाल की पहली अ, तारीख को मनाई जाती है। ঈদুল ফিতর। নিষ্পা সুলতানা, উনি কি এখানে এখানে কোন শব্দটা ভুল ছিল ওনার বলেন? আমার থেকে ওটা ভুল লিখছে। পেহেলি, এটা কি এরপরেরটা? আমি উচ্চারণ করতে পারতেছি না। এটা আপনার কাছে কোনটা ভুল মনে হয়েছে? হ্যাঁ, এটা। এটা এটা ওনার ঠিক আমি ছিল। উচ্চারণ- এটা ওনার ঠিক ছিল। তারিখ তারিখ আর কি, এটা ডেট ডেট তারিখ। তারিখ ঈদুল তারিখ ঠিক ফিতর আছে। আচ্ছা, বুঝতে পারছেন এখন নাকি? জাতি হ্যাঁ। তারিখ তারিখ 7 তারিখ। অতএব আমি বুঝতে মতো লাগতেছে, আবার মানে মিলাই বলতে এটা পারতেছি মিলে না। পারবেন মিলাইতে। আগে এটা বলেন, এখানে ওনার কোনটা কোন শব্দে ভুল ছিল বা কোনো ভুল ছিল কিনা, নাকি সব সঠিক ছিল? উনি বলছে ঈদুল সোয়াল। ফিতর। উনি বলছে তো সোয়াল। আগে তো আপনি অর্থ করেন। সুয়াল নাই তো আপনি। এটা সোয়াল। সোয়াল হয়। আমি কি সোয়াল বলছি না সোয়াল? আমি বলছি কি? সুয়াল না তো। আচ্ছা, সুয়াল বলছেন যে উনি। তো এটা কত সুয়াল কিছু। হবে যায়। এটা কি হবে? আমি আমি সুয়াল, আমি ওইটা খেয়াল করি নাই এটা। হবে তো। দেখি অর্থ দেখে বলেন এটা কি। এটা কি সোয়াল হবে না নাকি অন্য কিছু হবে? অর্থ করেন, আগে অর্থ করেন। তারিখ। ঈদুল ফিতর হচ্ছে প্রথম তারিখ। আমি মিলা বলতে পারতেছি না, আপনি বলেন। দেখি সরোয়ার ভাই, পড়েন আপনি। আপনি শাওয়ালের প্রথম তারিখ হচ্ছে ঈদ উল ফিতরের। তাহলে আপনি বলছেন সোয়াল। সোয়াল হবে। ঈদ উল ফিতর কি শাওয়াল? শাওয়াল। সোয়াল কিভাবে হবে? মাসটা উর্দুতে শাওয়াল। শাওয়াল। ঠিক আছে, জি ক্লিয়ার। জি জি। হ্যাঁ, এভাবে হলে আপনাদের কন্ট্রাডিকশন, এই কনভারসেশনের মাধ্যমে ভুলটা ঠিক হয়ে যাবে। নিষ্পা সুলতানা ক্লিয়ার? হুজুর এগুলো যখন পড়াইছিলেন তখন এভাবে বলেননি, এভাবে বললে আমাদের ক্লিয়ার ক্লিয়ার হয়ে যেত। আপনাদেরকে এইভাবে বললে ক্লিয়ার হতো। আর পিডিএফ গুলো কে শেষ করতো? 4 লাইন 5 লাইনের মধ্যে আমার ইয়া হয়ে যেত। আপনাদেরকে যেভাবে পড়ছে রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে আমি তো সেভাবে বুঝাইও দিছি আপনাদেরকে। আগের আমার 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 মনে হয় আগের ক্লাসগুলোতে ওই আপনারা পিডিএফ ইয়াগুলো খেয়াল করলে হয়ে যেত। আমি তো সেভাবেই করি। সরোয়ার ভাই, কি আমার বোঝানোতে কি ইয়া হয় নাকি? বুঝতে কষ্ট হয় না নাকি? ঠিক আছে, অসুবিধা না হয় নাই। তো ভেঙে না, ভেঙে ভাই একাতে অনেক পারে। না, সাউলার ভাই অনেক পারে। আমরা তো নতুন সেই হিসেবে আর কি। ঠিক আছে। আমি ভাই তো আগে থেকে কথা না, জানতো। শোনেন, আমি তো আপনাদের কয়েক যেমন নুরা রায়হান একজন আছেন তো পড়তে পারে না। যেমন এখানে ইয়াসিন নুরি ভাই এটা তো পড়তে পারে না ভালো করে। এটা ওনাদের দোষ না, নতুন আসছে তাই। এখন কথা হচ্ছে যে এখন এদের জন্য তো আমার একটা টাইম বরাদ্দ করে দেওয়া হয়েছে, আমাকে এতদিনের মধ্যে শেষ করে দিতে হবে কোর্সে। তো এখন আমি তো সেই জিনিসটা আপনাদেরকেও মোটামুটি বুঝাই দিতে হবে। আর কোর্স টাইম অনুযায়ী শেষ করতে হবে। তো আমি তো রেকর্ড ক্লাসগুলো দেওয়ার মানে কি, আপনাদেরকে পরে জিজ্ঞাসা করি এটা পড়ার পর আমি ভাঙ্গি ভাঙ্গি আপনাদেরকে পড়াই সহ দিছি। আপনাদেরকে গতবার
প্রত্যেকটা ক্লাস আমি ভেঙে ভেঙে পড়াই দরিয়া করে, আমার হাতে যতটুকু সময় থাকে আমি আপনাদের জন্য 5-15 মিনিট পর্যন্ত সময় দিই। এই যতক্ষণ পর্যন্ত ইয়ার সময় আছে, এই আপনাদের এই যে গুগল মিটের টাইম যতক্ষণ আছে আমি ততক্ষণের ভিতর ইয়া করাই আপনাদের। এই এইটাই হচ্ছে কথা। তা এই জিনিস যেটা বলতেছেন এই যে এই ভেঙে ভেঙে বলার বিষয়, এরকম করলে দেখছেন লাস্ট পর্যন্ত কিছুই তো না। তবে আমি আপনাদেরকে যতটুকু ইয়া করি এর মধ্যে একদম ইজি করে দিছি, এগুলো আপনারা চর্চা করলে এটা হয়ে যাইতো। যেমন তখনও বলছি আমি, আপনার খেয়াল করেন আপনার রেকর্ড ক্লাসে ছিলেন, আমি কি সোয়াল বলছি না সওয়াল বলছি না? ঈদ উল ফিতর সওয়াল কি পেহলে তারিখ কো মানায় যাতে। এখন একজনের সাথে একজন যদি এরপরে দেখা গেছে আমি সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে জনে জনে ধরে ধরে আপনাদেরকে ইয়া করেছি, আপনি পড়েন এটা পড়েন এটা পড়েন, ঠিক আছে? এখন ইয়াসিন নুরি ভাই পড়তেছে খুব স্লো, এখন ওনাকে দিয়ে এক লাইন, তারপর ওনাকে আরেকজনকে দিয়ে এক লাইন, এখন ইয়া সরোয়ার মুস্তফা ভাই যখন টানা সব পড়তেছে তাইলে আমার তখন 5-7 মিনিট লাগতেছে, তখন আর দেরি হবে না। এখন এই ইয়াসিন নুরি ভাইকে যদি এটা পুরোটা পড়তে দিই আমার এখানে 10 মিনিট চলে যাবে না? যাবে কি না সরোয়ার ভাই? এটা জি। পড়তে দিলে 10 মিনিট চলে যাবে, তাহলে 10 মিনিট চলে গেলে আর আমার ইয়াটা কিভাবে শেষ হবে? যা হোক, আমি যতটুকু সময়ের ভিতর আপনাদেরকে এ করছি, আমার মনে হয় রেকর্ডেড ক্লাসগুলো সহ দেখলে এগুলো কোনো কিছু অপূর্ণ থাকার কথা না। রেকর্ড ক্লাসগুলো আসলে তো ডাউনলোড করে রেখে দিলে পরে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি লাইন বাই লাইন পার্ট বাই পার্ট শব্দ বাই শব্দ সব বুঝাইছি। এখানে উনি যেটা বলতেছে এটার সাথে আমি একমত হতে পারতেছি না। এখানে আপনাকে কি নিষ্পষ্ট না, আপনাকে আমি সওয়াল সোয়াল এটা পার্থক্য করে দিই নাই? আপনি নিজে পড়ছেন না এটা পুরোটা? পরে পড়ছিলেন আমার সামনে, পড়ছিলেন না? হ্যাঁ, এখন বলে গেছি। তো পড়ছেন তো, ভুলে তো গেছেন তো আমারে বলতেছেন আমি এইভাবে তখন বুঝাই না না, আমি এগুলো আপনাদেরকে। এগুলো যখন এগুলো তো আমি বলি নাই, তখন আমি কথা বলতাম না। তখন কথা বলতেন না, আপনি কথা বলছেন তো, আমি তো এটা আপনাকে পড়াইছিলাম, আপনাকে তো এটা পড়তে বলছিলাম। জনবী আফ্রিকা, জনবী আফ্রিকার এই পর এগুলা ক্যাপটাউন আপনাদেরকে পড়াইছি না? কথা বলতেন না হয়তো। আমাদের এই এই নাম নাম কি যে বুঝতাম হাফেজ উমায়ের ভাই আপনাদেরকে সেভাবে কথা বলায় বলা হয়তো ইয়া করায় নাই। মানে মেয়ে আমাকেও যখন বলছিল যে উমায়ের ভাই বলছিল যে এখানে তো আমি রেসপন্স করতে হবে, নাহলে তো আমার পড়ায় তো কোনো ইয়ে হবে না। আচ্ছা মেয়েরা চুপ থাকে, আমি বলছি চুপ থাকলে তো হবে না, ওদেরকে তো পড়া বলতে হবে, নাহলে আমি ওরা কতটুকু বুঝতেছে সেটা আমি কিভাবে জানবো? তা আমি আপনাদেরকে সেটা রেসপন্স করানোর জন্য আপনাদেরকে দিয়ে আমি কথা বলাই, এটা বলি যে আপনারা ক্লাসে আপনারা সবাই ভাই বোন, এটা কোনো কিছু শিখতে আসছেন, এখানে সংকোচ রাখলে কিছু শিখতে পারবেন না। সে কারণে আপনাদেরকে জবাব দিয়ে রেসপন্স করতে হবে হচ্ছে কথা। তখন আপনি নিজেকে আপনি এটা পড়ছিলেন, मैं एक सच्चा मुसलमान हूँ, ঈদ উল ফিতর শাওয়াল কি পহলে তারিখ কো মানায়ে জাতি है, অর্থ সহ বলছি, ইতিহাস সহ বলছি। তখন এখন বলতেছেন যে পার্ট এইভাবে বুঝে দিলে আমাদের ক্লিয়ার হয়ে যেত। তখন খেয়াল করেন নাই, এখন একটু ভালো করে খেয়াল করছেন, সে কারণে প্রত্যেক ক্লাসে ভালো করে খেয়াল করবেন এবং রেকর্ড ক্লাসগুলো দেখবেন, পার্টস বাই পার্টস আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি আপনার পক্ষে। আচ্ছা যা হোক, সময় আর ইয়া করার দরকার নেই। এটার অর্থ কি বুঝছেন আপনি? ঈদ উল ফিতর সওয়াল, সুয়াল না শাওয়াল কি হবে? শাওয়াল মাস, আরবি মাস শাওয়াল, বাংলায়ও কি হবে শাওয়াল, আরবিতেও কি হবে শাওয়াল, উর্দুতেও শাওয়াল, আরবিতেও শাওয়াল, উর্দুতেও শাওয়াল, বাংলাতেও শাওয়াল। ঈদ উল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে কি হয়? মানায় জাতি হয়, অনুষ্ঠিত হয়, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, সারোয়ার ভাই ঠিক আছে, বুঝছেন? জি জি জি। আর ইয়াসিন নুরি ভাই কি কোমায় চলে গেছে নি? সৌদি আরবের প্রিন্স একটা তো কোমায় থেকে 20 বছর পরে দুনিয়া থেকে চলে গেছে। উনি কি কোমায় টোমায় গেছে কেন নাকি আছে? ভাই আসেননি? নাই তো জানো, বুঝতেছি। ভাইয়া মনে হয় বিজি। বিজি থাকলে তো উনি জাস্ট হয়তোবা জাস্ট জয়েন করছেন আর কি হয়তোবা। জয়েন করলে জয়েন জয়েন এরকম এভাবে চলবে না। আচ্ছা ওনাকে নেক্সট ক্লাস আমি ধরবো, ওনাকে ওনাকে দিয়ে নেক্সট ক্লাস চলবে, উনি আসলে দেখবো। আচ্ছা দেখি এরপরে পড়েন, সরোয়ার ভাই পড়েন, অর্থ আপনি করেন। আচ্ছা আপনার ঈদ কা দিন। আচ্ছা উনি পড়ুক, উনি উনি কম পারে বলছে, উনি পড়ুক, পড়েন। জি। মিশবা সুলতানা পড়েন।
কই হুজুর আমাকে কি পড়তে বলতেছেন? এই আপনাকে পড়তে বলছি, পরে অর্থ আচ্ছা। করেন। ইয়াত হ্যাঁ, ইয়াত কি এটা ইয়াদ কি? ইয়াত ইয়াদ কি? না ইয়াদ কি? আপনি ইয়াদ কিভাবে পেয়েছেন এখানে? কাকে স্মরণ করতে চান? কোথায় কোথায় ইয়াদ? কোথায় ইয়াদ? কোথায় ইয়াদ আর কোথায়? এটা কি বলতেছেন আপনি? এটা কি বলতেছে এটা? এটা শাওয়াল মাস ঈদ সম্পর্কে, তাহলে এটা কি ইয়াদ? এটা কি কারোকে স্মরণ নাকি এটা ঈদের ব্যাপার বলতেছে? এটা ঈদ হবে যে। আচ্ছা ঈদ কা দিন হ্যাঁ, जोशी হবে যে এটা ঈদ কা দিন কি? এটা কি खुशी का दिन है। অর্থ কি? खुश खुश ঈদের দিন খুশি ঈদের দিন খুশির দিন আর কি। ঈদের দিন খুশির দিন। ঈদ আবার ঈদ বলার খুশির পরে দিন আর কি। বলতেছেন নাকি ঈদের দিন খুশির জি দিন? হ্যাঁ, ঈদ কা দিন খুশি কা দিন, হ্যাঁ ঈদ ঈদের খুশির দিন। দিন। হুম, ঈদের দিন কি? খুশির দিন। সরোয়ার মোস্তফা ভাই, আপনি মনে কষ্ট আনিয়েন না, আপনি তো পারেন মোটামুটি, এখন এনারে দিয়া ইয়া করতেছে আর কি, যাতে ইয়া হয়। দেখি। না ঠিক আছে, অসুবিধা নাই তো। তো হ্যাঁ, সবাই তো একসাথে চলতে হবে। চলতে হবে এটাই। পড়েন, নিসমা সুলতানা পড়েন। গরিবों की এটা কি কি এটা কি? মিম দাল দাল কি হবে? পুরোটা পড়েন না, পুরোটা পড়লে বুঝতে পারবেন অর্থ নিজে। একটা শব্দ বেজে গেলে পরের गरीबों की লাইনগুলো मदद करना। অর্থ, পুরো লাইনটা পড়বেন। টেকনিক হচ্ছে এটা, পুরো লাইনটা পড়বেন, অর্থ বোঝার চেষ্টা করবেন, তারপরে কঠিন কঠিন শব্দগুলোর অর্থ এমনি বের করতে পারবেন। পড়েন। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার এখানে নেটওয়ার্ক কি আচ্ছা হয়? দেখা যাচ্ছে হ্যাঁ। गरीबों की मदद करना है ना हर। अच्छा गरीबों की मदद करना हर इंसान का फरी আপনি পুরো লাইনটা এটা পড়েন, ফরিজ পুরো লাইনটা পড়ে অর্থ করেন, তারপরে বুঝবেন কোন শব্দ আপনার কঠিন, সেটার অর্থ তুলতে পারবেন আপনি। একটা শব্দ দেখে পরের লাইনগুলো না দেখলে তো আপনি বুঝতে পারবেন না শব্দটা কি, অর্থটা কি। আপনি নিজে নিজে বুঝার চেষ্টা করেন। गरीबों আমি পড়তেছি এটা হচ্ছে কিনা দেখেন। আপনি নিজে गरीबों বুঝে की পড়েন, আমাকে বোঝানোর मदद দরকার না, আপনি বুঝে পড়েন। আপনি বুঝে অর্থ করেন, তখন আপনি নিজে কঠিন শব্দ উচ্চারণ করতে পারবেন, নইলে উর্দু শিখা হবে না। আমি তো তামাকের মধ্যে 2 লাইন শিখাবো, আপনি 2 লাইন শিখবেন, তাহলে এরকমই তাকিয়ে যাবে। আচ্ছা পুরো স্ক্রিনে দেখা পুরো বলতে হবে, বুঝে বুঝে পড়েন। আবার আবার দেখা যাচ্ছে না স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন বলতেছি गरीबों की मदद करना हर इंसान का फर्ज है। অর্থ বলেন। গরিবের উপর দয়া করা মানে মানুষের উপর এটা আমি বলতে পারতেছি না। ওই তো উল্টা পাল্টা চেষ্টা করতেছেন তো, হচ্ছে তো। এটা হয় নাই বলবো না, এটা তো হইছে, অর্থ হইছে তো। গরিবের উপর মদত করা, সাহায্য করা প্রত্যেক মানুষের উপর ফরজ, হইছে তো। মানে উপর গরিবের মদত করা, কেউ উপর দিয়ে করতে, কেউ গরিবের মদত করা, সাহায্য করা, অর্থ তো হচ্ছে, হইছে তো। হয় নাই তো, না হইছে। পড়েন, 5 নম্বর পড়েন। इंसान को कभी আমি পারতেছি না।
সারোয়ার ভাই পড়েন এটা 5 নাম্বার। इंसान को कभी भी गुरूर হ্যাঁ, गुरूर न करना चाहे। গুরুর না করনা চাহে, অর্থাৎ মানুষকে কখনো অহংকার করা উচিত নয়। মানুষের কখনো सभी অহংকার করা উচিত নয়। বুঝতে পারছেন নিষ্পা সুলতানা? গরুর মানে অহংকার। অহংকার, অহংকার, গুরুর করা, ফখর করা, অহংকার করা। ক্লিয়ার? জি। 6 নম্বরটা পড়েন। के निष्पा बोल पे टाइम জি पड़ो জি, নিষ্পা বলবো, जी নিষ্পা সুলতানা বলবো। जी। এটা না, আপনি আগে অর্থ দেখেন, পুরো লাইনটা পড়েন। একটা শব্দের জন্য বাজি চাইলে হবে না, পুরো শব্দ দেখেন, অর্থ পুরো বাক্যটা দেখেন, তারপর নিজে বুঝতে হবে। প্রথমেরটা হুজুর আমি পড়তে পারতেছি না। আপনি কি করতে পারতেছেন? আপনি লাস্টের গুলো দেখে পড়েন, লাস্টের গুলো পড়েন, তারপর প্রথমেরটা বুঝবেন। দেখি ছবি দেখাই, ছবি দিলে বুঝবে। হায় 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 রে, ছবিতে কি দেখা যাচ্ছে? এটা কতবার পড়াইছি, এভাবে বলে যাইলে তো হবে না। এটা কি মাকড়াসা না? আচ্ছা, মাক্কি। মাকড়াসা না? মাক্কি মানে? मक्की से बहुत হ্যাঁ, मासी मासी মাক্কি মানে মাকড়াসা তো। मक्की से बहुत মাকড়সা। জি, আপনি তো মাছি বলছিলেন না? আমি কি মাছি আমি বলছিলাম? কোথাও লিখছিলাম, এটা করতে হবে। না, আমি কি আসলে মাছি বলছিলাম? আমি কোথাও লিখছিলাম, দেখতে হবে আমার থেকে এটা। হ্যাঁ লিখছি, আমি লিখছি। আচ্ছা আপনি মাক্কি বলছেন যে এটা হচ্ছে মাছি। আচ্ছা, আমি মনে হয় তাহলে আমি ভুল বলছি মনে হয়। সরোয়ার ভাই, এটা কি মাকড়াসা না? जी ना माची। কিভাবে? এটা তো আমি বুঝতেছি না, এটা কি শিওর মাসি? এই ঘটনাটা আগে হ্যাঁ আমি ঘটছিল লিখা আছে আমার খাতা। আমার সাথে ঘটছিল ওইটা। আমি আমি পড়াইছিলাম আপনাকে আগে। জি জি জি। তাহলে ঠিক আছে। ঘুরে এভাবে তো ঘুরাই ঘুরাই জিজ্ঞাসা করা উচিত, মাকড়াসা না। মাক্কি মানে সবসময় মাছি। হ্যাঁ, হুজুর আপনি পরীক্ষা করতেছেন না আমাদেরকে? তো এই তো করতে হবে না, একটু একটু ঘুরে টুরে তো করতে হবে। আচ্ছা। মাক্কি মানে मक्की মাক্কি से মানে बहुत सी হুম, মাছি। माछी मक्की से बहुत सी बीमारियां पैदा होती है। হ্যাঁ, আর মাকড়াসা উর্দু কি কেউ জানেন? মাছি এটা বলে এটা আমরা মাকড়াসা উর্দু উর্দু জানেন কেউ? এটা লিখি লিখি দিই, লিখি ফেলেন, খাতায় লিখেন। মাকড়াসা যখন কথা হচ্ছে, মাকড়াসা উর্দু শিখে ফেলেন। যে ছোট স্ক্রিন, এখানে তো তো খোদার কিয়ামত। আচ্ছা, আমি বড় জায়গায় লিখে দিব, একটু মনে করে দিয়েন। মাকড়াসা লিখে দিব আমি। এখন মাছিটা শেষ করেন। কি হলো এটা? কি? ও আচ্ছা, রবার। হ্যাঁ, কি পড়েন, কি বলছেন? मक्की से बहुत सी बीमारियां पैदा होती है। হ্যাঁ, মাছি দেখে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। শেষ গেল। এবার সরোয়ার ভাইয়ের পালা। ও, এই ঘটনাটা আমরা আমরা একটু উপরের দিকে যাই। হ্যাঁ, এটা উপরের গুলো একটু পড়ি।
দেখি সরোর ভাই পড়েন, দোস্তি দোস্তি গল্পটা পড়েন, আমাদেরকে গল্পটা পড়ে শোনান। শব্দ অর্থ জি, এটা কি পড়বো এটা? দোস্তি, আমাদের দোস্তি, দোস্তি একটা গল্প পড়াইছিলাম না? জি, আমি মনে মিস করেছিলাম কিনা খেয়াল নেই হলো। আপনি ছিলেন ক্লাসটাতে? মনে করতে পারতেছি না, দেখলে আপনি বলতে পারবো আপনি এটা। দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি ছিলেন কিনা তো জানি না, দেখি। না, আপনি ছিলেন না মনে হয় ক্লাসটাতে। না, আপনি মাঝে ছিলেন কয়েকটা ক্লাস তো আমি মিস করছি, তো কয়েকটা ক্লাস। এই ক্লাসটা মিস করছেন তো। আপনি কি এটা পড়বেন নাকি আবু বকর সিদ্দিকের কোরবানিটা পড়বেন? যেটা পড়ছেন সেটা পড়বেন নাকি অসুবিধা নেই, পড়া যাবে। পড়েন? একটা দিলেই আচ্ছা পড়েন, চেষ্টা করি। চেষ্টা করেন। আহ, এখানে কি পড়বো, এটা শব্দ অর্থ পড়বো? শব্দ অর্থ পড়েন, আগে শব্দ অর্থটা পড়েন। মানাতে, উদযাপন করা। হ্যাঁ। পরে কি? উদাস। উদাস, উদাস, দুঃখ, হুম। উদাস, কষ্ট, দুঃখ, কষ্ট। হ্যাঁ। কামাতি, উপার্জন করা। উপার্জন করা, নিজের মতো করে বলেন, এত ভাবার কিছু নেই। কামাতি, উপার্জন করা। হুম। আর হচ্ছে জায়গির, ভাড়া থাকা। না না না, এটা এটা জি। এটার উচ্চারণ করেন এটা। ও, এটা হচ্ছে ইংলিশে উচ্চারণ যেটা, এটার উচ্চারণ একই। রেন্ট। হ্যাঁ। রেন্ট হচ্ছে যে, মনে রেন্ট, রাখবেন, রেন্ট হচ্ছে যে মানে মুদ্রাকে বোঝায়, টাকাকে বোঝায়। আর রেন্ট হচ্ছে যে মূলত আফ্রিকান, আফ্রিকান মুদ্রাকে রেন্ট বলে। রেন্ট, আফ্রিকান জি। মুদ্রা, কিন্তু গল্পে আফ্রিকান মুদ্রা না, গল্পের মধ্যে হচ্ছে মুদ্রা, মুদ্রা আপনার মুদ্রা অর্থ আর কি, টাকা পয়সা অর্থ। হুম। জি। খলিল, খলিল কোথায়? খেয়াল। ও খেয়াল, সরি, খেয়াল, চিন্তা করা। চিন্তা করা, হ্যাঁ। হুম, মুস্কুরানে, হুম। হাসি। হ্যাঁ। আহ, ফুররা, তৎক্ষণাৎ। ফাওরান, ফাওরান। ফৌরান, হ্যাঁ, ফাওরান। ফাওরান, হুম। ফাওরান, তৎক্ষণাৎ। হুম। ফাওরান, তৎক্ষণাৎ। হুম। আহ, এটা হচ্ছে জুরা। এখানে জোড়া মানে, এখানে জোড়া মানে আপনার এই জোড়া অর্থে আর কি, কাপড়ের জোড়া বলে না, জি। ওই কাপড়ের জোড়া, এক জোড়া দুই জোড়া। জোরা, জোরা, জি। তারপর ওই, তারপর কি বলবো, ওই উপরে তুলবেন একটু হ্যাঁ। এটা। হ্যাঁ, করবেন তো আগে এটা, এটা এই ভাষাটা বলেন। আচ্ছা। চাচা। তারপর। তারপর হচ্ছে মুশকিল, হুম। তারপর। দাখিল, হুম। ইন্তেকাল, তারপর, যেগুলো অর্থ পারবেন এগুলো মা- জিজ্ঞেস করতেছেন আর কি। হ্যাঁ। মালুম, হ্যাঁ, তারপর। হচ্ছে দুঃখ। হুম। এটার উচ্চারণ তো। উম, শ্রেণী। হ্যাঁ, শ্রেণী। আপনি শ্রেণী, ক্লাসটাতে ছিলেন? না ক্লাসে ছিলাম না। না, থাকলে তো বুঝতেন, আমার মনে পড়তো। আমি ওই রেকর্ড গুলো মানে মাত্র ডাউনলোড করতেছি, আমি দেখবো যে আচ্ছা পরে আচ্ছা। হ্যাঁ। সময় হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ। হুকুম, হুকুম। ভেরি গুড। পড়েন, এটা পড়ে জানাবো। ईद, ईद का दिन था। হুম। बच्चे ईद अ, मनराई थे, मनाराई थे, माना रहे थे। मनाराई थे, माना रहे। और मना रहे जी, हैं। मना रहा थे। माना रहे थे। जी। राशिद को उसके अब्बा ने, राशिद को उसके अब्बा ने अ, पांच पांच अरे की रायना रेंट, रेंट। ठीक है, रेंट। रेंट, 5 रेंट ईदी
ईदे दाई ईदे दिए। ईदे दिए। हम्म, उसके चाचा ने दो रेंट ईदे दिए। हम्म, राशिद 7 रेंट लेकर अपने दोस्त आदल के घर गया। very good। आदिल बहुत दिल बोलबेन, হ্যাঁ। अ, आदिल बहुत उदास अ, बैठा था। हम्म, आदिल एक गरीब लड़का था। हम्म, उसके माँ बड़ी मुश्किल से টাকা কামানো, पैसे पैसे। पैसे कमाते थे। বাস, এটার অর্থ आदिल কি? की অর্থ বুঝছে? प्रथम तो ईद का दिन था, ईद दिन छिलो। হুম, बच्चे ईद मना मना रहे थे। মানা बच्चा রেহে, ईद उद्यापन করছিল। মানা मना রেহে, रहे थे। মানা রেহে রেহে। মনা रहे थे। হুম, বাচ্চারা ঈদ উদযাপন করছিল। হুম, राशिद को उसके अब्बा ने राशिद क्या राशिद को उससे उसके अब्बा ने হ্যাঁ, 5 रेंज ईदे दाई দিয়ে দিয়ে दिए। ঈদে দিয়ে। রাশিদকে তার বাবা 5টা রেন্ট দিছিল আর কি। হ্যাঁ, ঈদি মানে ঈদের বকশিস আর কি। ঈদি দিয়ে মানে ঈদের জি জি জি। তারপর उसके चाचा ने 2 रेंट ईदे ईदे दिए। তার চাচা তাকে 2 রেন্ট দিছিল। राशिद 7 रेंट लेकर अपने दोस्त आदिल के घर गया। রাশিদ 7 রেন্ট নিয়ে তার দোস্ত আদিলের সাথে আদিলের ঘরে গেল। হ্যাঁ, आदिल बहुत उदास बेटा था। आदिल কি উদাস চিন্তাহীন বলবো, হ্যাঁ, একই কথা। উদাস প্রকৃতির ছিল আর কি। হ্যাঁ, आदिल एक गरीब लड़का था। आदिल गरीब পুরুষ বাচ্চা লড়কা ছিল, পুরুষ ছিল, ছেলে ছিল আর কি। হ্যাঁ, उसके माँ बड़ी मुश्किल से पैसे कमाती थे। হুম, তার মা অত্যন্ত কষ্টকর ভাবে পয়সা কামাচ্ছিল। হুম, आदिल के उम्र जब पड़े হুম, আদিলকে ওমর জব। আচ্ছা যাও। জব, হ্যাঁ বলেন। जब 7 साल के थी उसके अब्बा का इंतकाल हो गया। হ্যাঁ, 7 সাল হয়েছে তার বাবা ইন্তেকাল করছে। আচ্ছা নিষ্পাষণ পর থেকে পড়ান, ঘটনাটা পড়ছেন পড়ছেন দুজন মিলে পড়ান, নিষ্পাষণ করে পড়ান, রাশেদ বৌলা থেকে পড়ান। আর বেশি সময় নাই। राशिद राशिद बोला, आदिल आज ईद है, इतने उदास क्यों हो? হ্যাঁ, তারপর उसने এটা কি দি- उसने देखा। उसने देखा कर आदिल के पा, आदिल के पास एक কি বলছিলাম? পয়সা, পয়সা পা ইয়া সিন হা, কি হবে? পয়সা। पैसा भी ने था एक पैसा और भी ना था, ना था। ना था না, এটা और কি না? হ্যাঁ, হ্যাঁ, नए হ্যাঁ, নতুন কাপড়। ने नए नए कप नए আরে नए कपड़े भी
नहीं পরে নাই আর কি, পরে নাই, পেহনে पहने होती थे পেহনে होती हुए थे। हुई थे হ্যাঁ, অর্থাৎ और রাশেদ বলতেছে, আদিল আজ তো ঈদের দিন, তুমি এত পেরেশানি কেন? উদ্দেশ্য বসেছে। সে সে দেখলো আদিলের কাছে এ, একটা পয়সাও নাই, এবং ঈদের দিনে সে নতুন কাপড় কিনতে পারে নাই। এবার রাশেদে কি বলতেছে পরে, तुम तुम इतने उदास क्यों हो? হ্যাঁ, অর্থ কি? मेरे अब्बा मेरा अब्बा नहीं है और ना मेरे मेरे पास एक पैसे है এক পয়সা মানে আমার 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 বাবাও নেই আমার কোনো টাকাও নেই ভেরি গুড, এই তো ভালো লাগতেছে। তারপর রাশেদ বলেন। राशिद को ख्याल माने चिंता হ্যাঁ राशिद राशिद को ख्याल हुआ হ্যাঁ, রাশেদের मेरे पास 7 रेंट है और मेरे मेरे 2 साथ की 5 एक रेंट भी नहीं है রাশেদ বলতেছে, আমার কাছে তো 7 রেন্ট আছে, আমার দোস্তের কাছে তো 1 রেন্টও নাই। তারপরে তারপরে ये तो খারাপ কথা, এটা তো ভালো কথা না, এ তো বুড়ি। তো বুড়ি হবে যেটা হ্যাঁ, ইয়ে তো বুড়ি, এটা তো ইয়ে দিয়ে, এটা তো দিয়ে হচ্ছে যে, এটা তো দিয়ে তো, ये ये तो बुरी बात है হ্যাঁ, এটা তো খারাপ কথা, এটা তো খারাপ কথা। হ্যাঁ, তারপর मेरे दोस्त क्या কহেগা, है कि কহেগা, कहे, আমার বন্ধু কি বলবে? হ্যাঁ, कहेगा अगर उसको मालूम হ্যাঁ, होगा कर मेरे पास 7 रेंट है और उसके साथ এটা কি হুজুর হুজুর হ্যাঁ, এটা কি আমি বলতে পারতেছি না দেখি সরো ভাই পড়েন। उसके साथ এটা কোনটা জানি? ये तो ওই যে बुरी उसके बात साथ है। उसके পড়েন কোথা থেকে? उसके একটা पास তো कुछ नहीं। उसके पास कुछ कुछ नहीं হ্যাঁ, এখানে নিষ্পাপা জি হ্যাঁ ওটার কি খুঁজে এটা আমি বলতে পারতেছি না হ্যাঁ, मेरे पास नहीं, মানে उसके पास कुछ नहीं আমার কাছে তো 7 রেন্ট আছে, আদিলের কাছে তো একটা রেন্ট মানে একটা পয়সাও নেই, একটা মুদ্রাও নেই। তো তারপরে বলেন, ইয়ে খেয়াল আতে হি, ইয়া সরোর ব্যাপারে নেব। कुछ नहीं এই তো ইয়ে एक ख्याल आते हैं उसने जिप में हाथ डाल के वेरी गुड, 4 रेंट निकाले 4 रेंट निकाले और आदिल आदिल के बात में दे दिए হ্যাঁ, অর্থ কি হবে? এই খেয়াল আসার সাথে সাথে সে তার জেব মানে কি পকেট। ওস্তাদ আর 1 মিনিট আছে তো কেটে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, আর 1 মিনিট আছে। বুঝতে পারছেন তো?
কালকে পিডিএফ 4 এর থেকে আপনাদেরকে যেখান যেখানে জিজ্ঞেস করবো বলতে হবে আমাকে, ঠিক আছে? নিজেরা পড়তে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে। জনজনকে যারা থাকবে সবাইকে বলে দিন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমি রেকর্ড কাজ দিয়ে দিই।